হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে একটা অতিরিক্ত গরম পড়েছে, তাই জন্য আমার রন্ধনশালায় সুরূপার রন্ধনশালায় আজকে কি নিয়ে এসেছি, রিফ্রেশিং মাউথ ওয়াটারিং পানের শরবত। হ্যাঁ, এক গ্লাস খেলে অতিরিক্ত গরম থেকে এসে যদি এক গ্লাস শরবত খাও, মন প্রাণ সব শান্তি হয়ে যাবে। পাখাটা বন্ধ করে দিই। দেখো আমি এখানে কিছু মিষ্টি পান নিয়েছি। মিষ্টি পানের পাতাই কিন্তু নিতে হবে। পানের পাতাগুলোকে এই বোটাগুলো আমাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বোটাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। প্রত্যেকটা পানের পাতায় কিন্তু বোটাগুলোকে আমায় ছাড়িয়ে নিতে হবে। ভালো করে পানগুলো আমার ধোয়া আছে, অবশ্যই ধুয়ে নেবে এবং চেক করে নেবে। পাতা তো অনেক রকম অবস্থায় থাকতে পারে, আর যা গরম পড়েছে কোনো কিছুর ওপরেই কোনো গ্যারান্টি নেই, তাই ভালো করে দেখে শুনে আমাদের করতে হবে। দেখো পানের পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখো পানের শিরাগুলোকে, এই বোটাগুলোকে আর যেভাবে ছাড়ানোর, আমি প্রত্যেকটা পানকে কিভাবে ছাড়িয়ে নিয়েছি দেখেছো তো। এইভাবে কেটে এইভাবে ভেতরে শিরা অবধি ভালো করে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে। এইবার পানগুলোকে আমাকে ছোট ছোট করে এই মিক্সিং জারের মধ্যে কেটে দিতে হবে। হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো, কোনো ব্যাপার না। আমার কাছে হাতের কাছে ছুরিটা ছিল, তাই এই কাঁচিটা ছিল, তার জন্য আমি এটা দিয়েই কেটে নিচ্ছি। এইভাবে ছোট করে কেটে নিলে কি হবে বলো তো, সুবিধে হবে পানির শরবতটা করার জন্য। আচ্ছা, এটা কেটে নিলাম, এটাকে আমার রেডি করা হয়ে গেল। এবার আমি রেডি করব খানিকটা মৌরি, আমি জলে একটু ভালো করে ধুয়ে সেটাকে ভিজিয়ে দেব। দেখো এখানে একটি কাচের পাত্র নিয়েছি, তাতে আমি বেশ খানিকটা মৌরি আমি নিয়ে নিলাম। এবার এই মৌরিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দেব। যদিও মৌরিটা পরিষ্কার, তবু আমি একবার সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। তোমাদের যাদের কাছে এলাচের গুঁড়ো নেই, তারা কিন্তু এই মৌরির সঙ্গে এলাচটাকে ভিজিয়ে দেবে। মৌরি আর এলাচটা অবশ্যই ভিজিয়ে দেবে, কিন্তু যেহেতু আমি এলাচের গুঁড়ো ব্যবহার করব, দেখো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে ভেজালাম না। এবার এই মৌরিটা আমি ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পর একটু ভিজে গেলে মৌরিটাই পানের মধ্যে অ্যাড করব। দেখো এবার এই মৌরিটা ভেজানোটা এর মধ্যে আমি জল সমেতই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুলকান্ড। দেখো আমি এই গুলকান্ডটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে খানিকটা এলাচের গুঁড়োটা আমি দিয়ে দেব পরিমাণ মতো। গুলকান্ডের প্যাকেটটা দেখো, এটা আমার বাজার থেকে কেনা। এখন আমি গুলকান্ড তৈরি করিনি, গুলকান্ড যখন তৈরি করব তখন রেসিপিটা তোমাদের দিয়ে দেব। এগুলোকে মিশিয়ে দিলাম। এবার পেস্ট করার পালা। কিছু পানের মশলাও আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যাতে এটা আরো স্বাদিষ্ট হয়। দেখো এবার এটার মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে
চলে আসছি। দেখো রংটা দেখো এখনই কত সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে খানিকটা চিনি দেব। চিনিটা যার যার পরিমাণ মতো মিষ্টি বুঝে তোমরা দেবে। আমি এই চিনিটা দিলাম আর এর মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিলাম। এবার আবারও এটাকে আমি পেস্ট করব। দেখো এটা আমার ভালো মতো পেস্ট করা কিন্তু হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে পেস্ট হয়েছে দেখো। এবার আমি এইটাকে ভালো করে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে পানের একটা সুন্দর যে গন্ধ, মিষ্টি পানের, সেটা কিন্তু আমি পাচ্ছি। তোমরা যখন করবে তোমরাও পাবে। এটা করে তুমি যদি জারে করে রেখে দাও ফ্রিজে, তাহলে যখন ইচ্ছা হবে তোমরা বানিয়ে খেতে পারবে। এটার এই একটা সুবিধে, সব শরবতই তাই, করে তুমি যদি রেখে দাও তাহলে কিন্তু এটা জলের সঙ্গে বলো দুধের সঙ্গে বলো দুভাবেই খাওয়া যায়। আর একটু মালাই পড়লে তো আর কথা নেই। এবার এটাকে আমি এই ছাঁকনি দিয়ে ঠেকে নেব। এই পানের শরবত এই গরমকালে বাড়িতে যে কোনো অতিথি বা যে কোনো অনুষ্ঠানে ভীষণ কিন্তু ভালো হয়। অতিথিদের দিলে তারা কিন্তু এই গরমে খুবই শান্তি পাবে। দেখো কতটা কাঁদ আমার বেরিয়েছে। এটাকে কিন্তু পুরোটাই পান। দেখো কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। হ্যাঁ, এবার আমার এটা রেডি হয়ে গেল। এবার আমি কি করব, খানিকটা মালাই আর দুধ একটা জারের মধ্যে আমি কিছুটা মালাই আর দুধ নিয়ে নিচ্ছি। মালাই বলতে আমি কিন্তু আজকে আইসক্রিম নিয়েছি, ভ্যানিলা আইসক্রিম। তোমরা যদি মনে করো দুধের যে ওপরের শটটা সেটা নিতে পারো। আমি নিয়েছি এখানে আইসক্রিম, তার সঙ্গে দেবো নর্মাল টেম্পারেচারে খানিকটা দুধ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে বেশি নয়, অল্প করে এবার এটা মিশিয়ে দেবে। দেখো একটা কত সুন্দর কালার এসেছে। আমি আর একটুখানি দিচ্ছি, এতে কিন্তু বেশি প্রয়োজন হয় না, অল্প একটু। এবার এইটাকে ফ্রিজে কোনো বটলে করে রেখে দিতে হবে, পরময় এটা খাওয়া যাবে। এবার এই শরবতটা আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আইসক্রিমটা দিয়ে দিলে, আইসক্রিমটা দেওয়ার পর এটা মালাইয়ের কাজই করবে এবং সেটা খেতে কিন্তু খুব সুন্দর হবে।
এর মধ্যে উপর থেকে খানিকটা পান মশলা আর একটু বরফ দিয়ে দিতে হবে, দিয়ে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে অনায়াসে পরিবেশন করতে পারো আজকের পানের শরবত। কেমন লাগলো তোমাদের এই পানের শরবত আমাকে অবশ্যই জানাবে। দেখো রেডি হয়ে গেল রিফ্রেশিং মাউথ ওয়াটারিং পানের শরবত। কেমন লাগলো আমাকে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার চলে আসব। খেয়ে বলো কেমন হয়েছে। এক্সেলেন্ট, সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। রিফ্রেশিং মানে মারাত্মক রিফ্রেশিং, গরমে মানে 100 পুরো। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে একটা জিনিসটা কতটা সুন্দর। খুব ভালো হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।